This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হুগলি জেলা পরিষদের অন্তর্গত এই রাস্তাটি, কিন্তু এই রাস্তা মেরামত হয়নি প্রায় 2 বছর। সাধারণ মানুষজনের অভিযোগ, কবে মেরামত হবে? নেতা মন্ত্রীরা আসে চলে যায়, কিন্তু রাস্তা সেই তিমিরেই পড়ে থাকে। আর এই অংশটি কুমুরসার একটা অংশ বালি এবং তারপরে ঘাটাল পড়ে যাচ্ছে। এই রাস্তা কিন্তু সেই খারাপ, বন্যা কবলিত এলাকা। দ্বারকেশ্বর নদীর পাশেই এই রাস্তা। আরামবাগের কালীপুর থেকে বেরোচ্ছে, দামোদরপুর পর্যন্ত চলে যাচ্ছে। দামোদরপুরের পরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে এই রাস্তাটি গেছে, কিন্তু এই রাস্তাটি মেরামত করা হয়নি। ঘাটালের দিকের অংশ মেরামত করা হলেও এই রাস্তাটি কেন পড়ে আছে সেই নিয়েই মানুষের ক্ষোভ। পঞ্চায়েত প্রধান জোড়হাত করছে যে আপনারা দেখুন রাস্তাটি যাতে মেরামত হয়। হুগলি জেলা পরিষদ কি করছে? রাস্তা মেরামত হচ্ছে না কেন সেই নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মানুষজন। গাড়িতে যে অবস্থা, সাইড দিয়ে একটু 19-20 হলেই গাড়ি মেরে দেবে। প্রতিদিন যাতায়াত করি, প্রতিদিন। এই যে রাস্তা খারাপ তো আজকে বছর 5-7 হচ্ছে, কোনোদিনও বাগানো হয়নি। গাড়ি ঘোড়া ছোট গাড়ি নিয়ে যাওয়া যায় না, পাল্টি খাবার ভয়। অবস্থা, গাড়ির হ্যান্ডেল ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে মন যাচ্ছে। রাস্তার কি হাল, মাছ জিঙানো যাবে রাস্তাতে। আমি প্রতিদিন গাড়ি নিয়ে যাই বাজারে, মানে আমার প্রতিদিন মানে গাড়ি বাগিয়ে বাগিয়ে শেষ হয়ে যাচ্ছে একদম। 3টে টায়ার পাল্টাতে হয়েছে, সমস্ত কিছু। অনেক দিন কেউ বাগাচ্ছে না। এই রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়, আবার বাগানো হয়। আবার বাগাতে গেলে যারা বাগাতে যায় তাদের কাছ থেকে আবার শাসক দলের নেতা নেত্রী কিছু আছে, তারা আবার কাটমানি খায় তাদের কাছ থেকে, যার জন্য রাস্তাটা খুব নিম্নমানের হয়। সেই জন্যই রাস্তাটা বারে বারে খারাপ হয়ে যায়। প্রশাসনকে আমি বারবার বলেছি, এবার দেখুন আমাদের পঞ্চায়েত হিসাবে তো বা প্রধান হিসেবে আমাদের এখানে রাস্তা করার তো খুব বেশি ক্ষমতা নেই। আর আপনারা সবাই জানেন, একটু খবর নিয়েও দেখবেন যে উনফান্ড আমাদের সেই রকম অবস্থা নেই। তারপরে আমার বন্যাপ্রবণ এলাকা, আমি যদি রাস্তাঘাটেই এইখানে বেশি একটু টাকা খরচ করে দিই, তাহলে হচ্ছে সাধারণ মানুষকে বন্যাতে আমি কতটা সুবিধা দেবো, সেটাও ব্যাপার আছে। গোঘাটের বালি থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।